الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام من كان نبيا وآدم بين الروح والجسد، سيدنا ونبينا وحبيبنا ورؤوفنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। সকলে আমার সাথে মহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. اتقوا بفراسة المؤمنين انظر به نور الله في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل ما شاء الله সবাই مولانا محمد وعلى آله سيدنا আর মহব্বতে সকলে মায়ার সুরে করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা কি সকলে ক্লান্ত হয়ে গেছেন? থাকবেন না ইনশাআল্লাহ? আপনারা তো সকলে আমার চিনেন না, আমার ওয়াজ তো শুনেন। আপনাদের জন্য আমি ফুরান বক্তা হই, কিন্তু খুব ক্লান্ত। সোমবারে গিয়েছিলাম খাসিপুর, গতকালকের আগের রাত ছিলাম বিশেষ অতিথি হিসেবে মকরমপুর, আজকে আবার এতগুলো। খুব ক্লান্ত, কণ্ঠটা বেশি সুবিধা না আজকে, তারপরেও দুই চারটি কথা বলবো যদি আপনারা থাকেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আসেন সকলে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। এমন ভালো বাসো তোমরা আমার দয়াল নবীকে, এমন ভালো বাসো গো আমার দয়াল নবীকে, যেমন ভালো
বাসতেন নবীকে যেমন ভালোবাসতেন আবু বকর সিদ্দিকে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা কি দনাসে কি দন দিয়া রাগব নবী আপনার মন কি দনাসে কি দন দিয়া রাগব নবী গো নার মন দয়া করে দাও গো দেখা দয়া করে দাও গো আদন্ন কর জীবন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা সবাই বলেন লা ইলাহা মারহাবা লা ইলাহা এক সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মায়ের সুর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা আমরা ফাফি তাফি জলতে মন হয়াছে এ জানা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মারহাবা লা ইলাহা মধুর সুর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে কি 5টা মিনিট আল্লাহ পাকের জিকির করতে চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জুড়ে বলো চাই কি চাই না? আমি জানতে চাই এত গোড়ার ভাই বাবারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা বলেন আপনাদের জীবনে গুনাহ আছে না নাই? নাই মনে হয় আছে। গুনাহ নাই এমন কোন মানুষ নাই গো। গুনাহ আছে, কম বেশি সকলেরই গুনাহ আছে। আসেন আমরা গুনাহ মাফের আশায় আল্লাহ পাকের কয়েক মর্তবা জিকির করে। নবীজি বলেন কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, বান্দার কলবে আল্লাহ তাকে ওই কলব পরিষ্কার করতে হইলে আল্লাহ বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু তোমার উম্মতের মধ্যে যারা জিকির করবে, বেশি বেশি জিকির করবে গো, তাদের কলব আমি আল্লাহ পরিষ্কার কইরা দিমু। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আসুন সকলে একটু মহব্বতে প্রাণ জল ভাষায় একটু আমার মালিকের ডাক দেই আল্লাহ 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 আল্লাহ। ও নবী দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরান। মারহাবা
মারহাবা আল্লাহ আল্লাহ ও নবী দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কি রূপ দেখাইয়া মোরে কি রূপ দেখাইয়া মোরে কাইরা নীলাই কোলমান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ ও নবী দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ গুণ মনি গোলো হারে বা নাইল কাঞ্চা সোনা মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ ফরস মনে গো আমার মুর্শিদ গুণ মনি গোলো হারে বা নাইল কাঞ্চা সোনা মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান কোলে আল্লাহ আল্লাহ জয়া গুণ মোর অন্তরে জলে রে আশিকি জয় জালা মোর অন্তরে জলে সেই জালা কি ঠান্ডা হইবে জলে ডুব দিলে মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জয় জালা মোর অন্তরে জলে রে মুর্শিদ জয় জালা মোর অন্তরে জলে সেই জালা কি ঠান্ডা হইবে জলে ডুব দিলে মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখা দিয়া কাছে নিয়া নিবাও মনের বেদনা তাই তো আমরা তোমার দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত আয়োজিত আতকরা হযরত শাহফরান রহমাতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের উদ্যোগে ভারতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালেক আখুনজি সাহেব, বিশিষ্ট মুরব্বী আতকরা সহ সভাপতি জনাব মোহাম্মদ রমজান আলী সাহেব, জনাব মোহাম্মদ আব্দুর রহিম আখুনজি সাহেব, জনাব মোহাম্মদ আবু মিয়া আখুনজি সাহেব, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, আমার পূর্বে যিনি অত্যন্ত সরলিত ভাষায় আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আবুল বাশার আল আনাফি সাহেব, বক্তব্য রেখেছেন আতকরা সুন্নি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি শাহানুর আলম মুজাহিদি সাহেব, দিগার উলামায়ে কেরাম, বিশেষ বক্তা হিসেবে আছেন হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হাসান সাহেব, বিশেষ বক্তা হিসেবে আছেন কারি হাফেজ জিয়াউর রহমান আখুনজি সাহেব, হাফেজ শাহরাজ আখুনজি সাহেব, দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, এই মাহফিল হওয়া থেকে আমরা খুশি না বেজার? খুশি। এইরকম একটা মাহফিল হওয়াতে আমরা যতটুকু খুশি, আমরা চাইতে বেশি খুশি হইল এই আতকরা কবরবাসীর। সুবহানাল্লাহ। বলবেন কেমনে? সব দিক থেকে খুশি। এই মাসটা পবিত্র শাবানের চাঁদ, আগামীকাল দিনকে দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত, ভাগ্য রজনীর রাত। এমন একটি চাঁদে
এমন একটি মাসে আমরা এই জান্নাতের বাগানে বসতে পেরেছি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের কওমে এক লোক জিজ্ঞেস করলো, যে মুসা নবীরে জিজ্ঞেস করতেছে যে ওগো আল্লাহর নবী, আপনার উম্মত তো 15 বছর 1000 বছর হায়াত পায়, কিন্তু আখিরি নবীর উম্মত যারা, তারা তো 65 বছর 50 বছর 100 বছর এর উপরে মানুষ বাঁচে, এখন বাঁচে, কিন্তু তারা এত কম হায়াত পেয়ে তারা আমল আখলাক ঠিক করতে পারবে না। বলতেছে আমরা 15 বছর 1000 বছর হায়াত পাই, আমরা যে আমল করি এই আমলের দ্বারাতে আমরা জান্নাতে যাই। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে বলতেছে, এর উম্মত, না না না, এটা ভুল ধারণা। আমার আখিরি নবী রাহমাতাল লিল আলামিন নবীর যুগে এমন একটা সময় আসবে যে রাতের নাম হবে লাইলাতুল বরাত। সুবহানাল্লাহ। লাইলাতুল বরাত, এই রাত্রিতে যদি মানুষ ইবাদত করে, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম ইবাদত হইল, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হইল কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মত তারা যখন এই লাইলাতুল বরাতের রাত্রিতে নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করবে, তোমরা 1500 বছর হায়াতে যে ইবাদত করেছো তারা এক রাত্রে তার চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতে 1500 বছর 1000 বছর ইবাদত করে যে সব পাইছে, আমরা আখিরি নবীর উম্মত আমরা সবে বরাত পাইলাম, এই রাত্রিতে যদি আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, তাদের চাইতে বেশি সওয়াব হবে এক রাতে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো উম্মতের জন্য বোনাস। 5টা রাত্রিতে দোয়া কবুল হয়, এর মধ্যে একটা রাত হইল পবিত্র লাইলাতুল বরাতের রাত। সুবহানাল্লাহ। শবে মেরাজের রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, আশুরার দিন, এই 5 রাত্রিতে মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করেন। সুবহানাল্লাহ। তো এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আমরা যতটুকু খুশি তার চাইতে বেশি খুশি হইল কবরবাসীরা। কবরবাসীরা ডাক দেয়া কই, ও আমার সন্তান, ও আমার ভাই, যাও যাও, আজকে এতগুড়া শাহ ফরান সুন্নি রহমাতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের মাহফিলে যাও। ওরে আমার সন্তান, আমি তোমার কাছে টাকা চাই না, বাড়ি চাই না রে, ধন চাই না, সম্পদ চাই না রে সন্তান, তোমার কাছে চাই মাহফিলে গিয়ে আমি মার জন্য যদি বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, তাকায়া দেখ আমার বান্দা বান্দিরা কি করতেছে। এরে ফেরেশতারা, তোমরা তো বলছিলে আল্লাহ আদম সন্তান বানাইও না, তারা দুনিয়ায় গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা করবে, বিদ্বেষ করবে, আল্লাহ তাদেরকে বানাইও না। আল্লাহ বলছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, ও আমার ফেরেশতারা,
আমি আল্লাহ যা জানি, তোমরা তা জানো। তোমরা তা জানো না। এ ফেরেশতারা তাকায় দেখ, আজকে আতু গুনা শাহ ফরহান রহমাতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের মাহফিলে তার মার জন্য, বাবার জন্য, ইয়া বৈশা বৈশা মার জন্য, বাবার জন্য দোয়া করতেছে। এরে আমার ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দা বান্দির কবরে আযাব মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মনে হইতে পারে আজকের এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, এমনও হতে পারে আজকের এই মাহফিল আমরা করতে পেরেছি, আগামী বছর আমরা নাও থাকতে পারি। বাইরে ভাই, মরণের কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল লাগে না। আজকে যদি আপনি মারা যান, আগামী দিন থাকবেন কবরে, কিন্তু ওই কবরে যদি যাইতে হয়, দুইটা জিনিস আপনার সাথে যাবে। একটা জিনিস হইল আপনার আমল, আর একটা জিনিস হইল আপনার ঈমান। সুবহানাল্লাহ বলেন না। কি যাবে? কি যাবে? আমল আর ঈমান। এছাড়া আপনি একটা তাগি পর্যন্ত আপনার সাথে নেওয়া যাবে না। কবরে টাকা চলে না, পয়সা চলে না, ধন সম্পদ কিছু চলে না। কবরে শুধু চলে ঈমান আর আমল। জবানটা তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আসুন একটু সামনে বাড়ে। আলোচনা করতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু মাহফিলের সাথে বাইরে দুই চারটি কথা বলতেই হয়। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার অনেকগুলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈশা রয়েছে। হঠাৎ করে জিবরাইল আমিন আসলেন, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেলাল, ওই বেলালের তো হায়াত আর মাত্র 15 দিন সময় বাকি আছে। সুবহানাল্লাহ। কতদিন সময়? আমি মূল আলোচনায় ঢুকে গেলাম, ডানে বামে যাব না। তখন জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনার বিলালের আর মাত্র 15 দিন সময় বাকি আছে। কিন্তু আমি জানতে চাই, জিবরাইল বলে নবীরে, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আপনার বিলাল তো এখনো পর্যন্ত বিবাহ করে নাই, অথচ আপনার নবীর হাদিস আন-নিকাহু মান সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বিলাল তো এখনো পর্যন্ত বিবাহ করে নাই। আপনার বিলাল এখনো পর্যন্ত বিবাহ করে নাই, কিন্তু আমি জিবরাইল জানতে চাই আপনার বিলাল কি ঈমানদার হয়েছে নি? সুবহানাল্লাহ বলেন। আর মাত্র কতদিন সময় বাকি আছে? 15 দিন। 15 দিন সময় বাকি আছে, কিন্তু নবীর এত বড় একজন সাহাবী হইয়া বিবাহ করে নাই। জিবরাইল বলতেছে নবী গো, আপনার নবীর হাদিস, আপনার নবীর হাদিস, নবীজি বলছে আন-নিকাহু মান সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার উম্মতের মধ্যে যাদের উপযুক্ত বিবাহের বয়স হবে তারা যেন বিবাহ করে, এটা হইল রাসূলের সুন্নাত, রাসূলের সুন্নাত। কিন্তু বেলাল তো এখনো পর্যন্ত বিবাহ করে নাই। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমার বিলাল যদি বিবাহ না করে 15 দিনের মধ্যে হলেও আমি বিলালকে বিবাহ করাইয়া ইমানদার বানাইয়া দিব। জোরে বলে সুবহানাল্লাহ। সময় কয়দিন আছে? এই ওয়াজ আমি আর কোনোদিন আর টুকরা করি নাই, আজকে ফার্স্ট এই ওয়াজটা আমি করতেছি রে ভাই। এই জন্য সকলে একটু মনোযোগ নিয়ে বসেন। মা বোনেরা, ও আমার এত গোড়ার আম্মা গো, ওরে আমার এত গোড়ার আম্মা,
তোমরা তো এই গ্রামের নায়রি নয় গো মা, একদিন লাল রঙের শাড়ি পইরা স্বামীর ঘরে ঢুকছিলা গো মা, আর একদিন সাদা মার্কিন কাপড় লাগাইয়া অন্ধকার কবরে যাত্রী বানায়া দিব। আইরে সাদা কাফনের কাপড়, সেলাই বিহীন কাপড়, মহিলাদের জন্য 5 টুকরা আর পুরুষদের জন্য 3 টুকরা সাদা কাপড়ের সাদা কাপড় আমার আপন। আরে যেদিন লাগা যায় সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে চিল্লায়া বলেন না মারহাবা। দূরে আমার ও আমার তো গোরার বায়েরা, ওরে আমার তো গোরার বন্ধু, ও আমার তো গোরার মুরব্বী বাবা, যখন আমার নবীজি বললেন রে জিব্রাইল 15 দিনের জন্য হইল আমি বিলালকে বিবাহ করাইয়া দেব, নবীর পাশে ছিল হযরতে আবু বকর, হযরতে আলী, সুবহানাল্লাহ বলেন। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, যেই সাহাবীগুলা এই দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইল, এই 10 জন সাহাবীর মধ্যে বিশিষ্ট কয়েকজন সাহাবী ছিল। এর মধ্যে ছিল হযরতে আবু বকর, হযরতে মাওলা আলী। তখন আমার নবীজি বললেন, আবু বকর রে, বেলালের জন্য ভালো দিকে একটা পাত্রী খুঁজতে হবে, ভালো দিকে একটা পাত্রী খুঁজতে হবে, পাত্রী খুঁজতে হবে। এই দায়িত্বটা আমি নবী তোমারে দিলাম। কারে দিছে? আবু বকরের। কারে? আবু বকরকে দিলেন। তখন নবীজি বলতেছে, আবু বকর রে, বিলালের জন্য পাত্রী খুঁজবাই ঠিক আছে, কিন্তু তুমি জীবনে মিথ্যা কথা বলতে পারবে না। মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলবে না, যা সত্য তাই বলবে, মিথ্যা কথা বলা যাবে না। তখন হযরতে আবু বকর বেলালের জন্য পাত্রী খুঁজতে যাইতেছে। যাইতে যাইতে হঠাৎ করে জঙ্গলের ভিতরে চলে গেল, পাইল এক কাটুরিয়া, সুবহানাল্লাহ বলেন। কারে পাইল? কাটুরিয়া রে, ও কাটুরিয়া, আমি হযরতে বেলালের জন্য একটা পাত্রী খুঁজতেছি, তোমার কাছে কোনো পাত্রের সন্ধান আসেনি? আবু বকর বলে না। আর নবীজি বলছে, এরে আবু বকর, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু এখন যুগে দেখা যায় উকিল আছে না, উকিল, উকিল আসেনি? উকিল, বিবাহের মধ্যে অবশ্যই উকিল লাগে, উসিলা লাগে, উসিলা ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। উসিলা তালাশ করতে হবে। এখনের যুগের উকিলরাই তারা আসারে মিশা বানায়, মিশারে আসা বানায়, বানায়নি? বানায়। কিন্তু নবীজি বলছে, এ আবু বকর, মিথ্যা কথা বলিও না, কারণ বেলালের হায়াত আর মাত্র কতদিন? এই কথা বলেন না, কতদিন? 15 দিন। এখন আপনার কাছে যদি উকিল হিসাবে যদি একটা বিবাহের আলাপ নিয়ে আসে, আয়েশা যদি বলে যে ভাই আপনার মেয়েকে বিবাহ দিবেন, যদি বলে যে জামার আর মাত্র 15 দিন সময় বাকি আছে, কোন বাবা কোন মেয়ে কি তার মেয়ের বিয়ে দিব? বিবাহ দিব? এই জন্য নবীজি বলছে, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা হইও না, যা সত্য তাই বলবো। আবু বকর বিলালের জন্য পাত্রী খুঁজতে খুঁজতে 14 দিন চলে গেল।
পাত্রী পাই নাই। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া ওয়াজে মানি না, জোরে বলো ইয়া হাবিবাল্লাহ। কয়দিন চলে গেল, আর রয়েছে কয়দিন? একদিন রয়েছে। বউ পাই না, বেলালের জন্য বিবি পাইতেছে না। যাইতে 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 হঠাৎ করে নবীর কদমে চলে গেল, গিয়া বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেলালের জন্য পাত্রী পাইলাম না। আমার নবী বলে তোমারে দিয়া হবে না। সুবহানাল্লাহ বলে, তোমারে দিয়ে হবে না। আলী, আলী রে, বেলালের জন্য তুমি কি পাত্রী খুঁজতে পারবাই? আলী ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর পারে নাই, এই দায়িত্বটা আমি আলীকে দিয়া দেন। দেখবেন 24 ঘন্টার ভিতরে আমি বেলালের জন্য পাত্রী খুঁজব। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়া বলে আলী রে, কিন্তু তোমারে দায়িত্ব দিব ঠিক আছে, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা যাবে না, যা সত্য তাই বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। সময় বেশি নাই, সময় বেশি নাই, মাত্র একদিন। কয়দিন? হযরতে আলী, ও ভাই, আমি কোন জিনিসটা বুঝাইবার জন্য এই জায়গা থেকে আমি আলোচনাটা শুরু করলাম। বন্ধুরে, ও আমার এত গোড়ার ভাই, ও আমার এত গোড়ার যুবক, একটু মনোযোগ দেও। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী যাইতে 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 যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করলো, আলী কিন্তু খুব একজন গরম সাহাবী ছিল। আল্লাহু আকবার বলেন। নরম সাহাবী না গরম সাহাবী? সব মতে গরম, সব মতে গরম, খুব পাওয়ারফুল একজন সাহাবী। নবীজি বলেন আনা মাদিনাতুন ইলমুহা ওয়ালিয়ুন বাবুহা, আমি নবী যে ইলমের শহর, এই ইলমের দরজা হইল মাওলা আলী মুশকিল কুশা। সুবহানাল্লাহ। যে ইলমের শহর নবীজি, এই ইলমের দরজা হইল মাওলা আলী মুশকিল কুশা। শুধু তাই না, ইমামে হাসাইন হুসাইনের বাবা। সুবহানাল্লাহ বলবেন না? আলী যাইতে যাইতে জঙ্গলের ভিতরে যখন গেল, জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করলো, তাকায়া দেখতেছে সামনে কোনো লোক দেখা যায় না, পিছনে কোনো লোক দেখা যায় না, ডান দিকে কোনো লোক দেখা যাইতেছে না, বাম দিকে কোনো লোক দেখা যাইতেছে না। হঠাৎ করে তাকায়া দেখতেছে, হঠাৎ করে তাকায়া দেখতেছে একটা যুবক কাটুরিয়া কাঠ তুগাতুগি করতেছে। সুবহানাল্লাহ বলেন। কাঠগিরি, কাঠগিরি। হযরতে আলী ওই কাটুরিয়া অনেকগুলা কাঠ একত্রিত করতেছে। ডাক দিয়া বলে কাটুরিয়া রে, ও কাটুরিয়া, আমি বেলালের জন্য একটা পাত্রী খুঁজতেছি, তোমার কাছে কোনো পাত্রীর সন্ধান আসেনি? সুবহানাল্লাহ বলেন। এমন একটা ধমক দিছে, ধমকায়া ওই কাটুরিয়া বলতেছে হুজুর, ও হুজুর, আমি জীবনে আর খাট চুরি করতাম না। আল্লাহু আকবার। নবীজি বলছে রে আলী, তুমি কিন্তু গরম সাহাবী, মানুষে তুমি ভয় দেখায়ও না। ওই আলীর কাছে সব সময় একটা লাঠি থাকতো। কি থাকতো? লাঠি থাকতো। এটা কিন্তু একটা লাঠি না, এটা হচ্ছে মুজেজার লাঠি। কিসের লাঠি? মুজেজার লাঠি। এই লাঠি দিয়ে অনেকগুলো কারামত হয়ে যাইতো। লাঠির বয়ে কাঠুরিয়া বলতেছে হুজুর, আমি আর জীবনে কাঠ চুরি করতাম না। আল্লাহু আকবার। আলী ডাক দিয়া কয় কাটুরিয়া রে, তুমি কি আসলে কাঠ চুরি করতেছো? কয় না 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 গো হুজুর, আমি আপনার ভয়ে শিকার কইরা ফালাইছি। এ কাটুরিয়া,
তোমার কাছে কোনো সন্ধান আসেনি। এমন একটা পাত্রে, এমন একটা পাত্র সাহাবীদের মধ্যে ফার্স্ট ক্লাস সাহাবী, সুবহানাল্লাহ বলেন। এমন একজন সাহাবী, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী হযরতে আলী, হযরতে বেলাল, সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের মধ্যে আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে তার নামও আছে। খুব পাওয়ারফুল একজন সাহাবী রে। ও কাটুরিয়া, তোমার কাছে কোনো সন্ধান আসেনি? কাটুরিয়া ডাক দিয়া বলে, হুজুর আমার স্ত্রী নাই, তবে আমার ঘরে আমার একটা মহিলা, আমার একটা মেয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। কি আছে? মেয়ে আছে। দিবেনি, তোর মেয়ের বিয়া দিবেনি। এমন একজন ফার্স্ট ক্লাস সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী। ওই সাহাবী নবীর আগে ও জান্নাতে যাবে, তার নাম হইল বেলাল। ওই কাটুরিয়া বলতেছে, ঠিক আছে হুজুর, আমি বিবাহতে রাজি হইয়া গেলাম। আলী বলতেছে, নবী তো বলছে সত্য কথা বলার জন্য, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, যেই পাত্রের জন্য পাত্রী খুঁজতেছে তার কতদিন সময় বাকি আছে? কথা বলেন না, কতদিন? একদিন সময় বাকি আছে। নবীজি বলছে, আলী রে, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আলী মনে মনে হয়, ওই লোক তো বিবাহতে রাজি হয়ে গেল, এখন যদি আমি কই যে লোকের কাছে বিবাহ দিবা সে আজকে রাত্রে মারা যাবে, ওই লোকে কি করব? কি করব? মারবনি, মারবনি, হই না মারবনি। নবীজি বলছে, আলী রে, ও আলী, মিথ্যা কথা বলবে না। তখন আলী ডাক দিয়া কয়, কাটুরিয়া রে, ও কাটুরিয়া, বিবাহ নিব কিন্তু একটা শর্ত আছে। কাটুরিয়া বলে, কোন শর্ত টর্ত লাগবে না, আমি বিবাহতে রাজি হইয়া গেলাম। আলী ডাক দিয়া কয়, ভাই আগে শর্তটা শুন, শর্তটা শুনে যদি তোমার বুঝে পড়ে তারপরে বিবাহ নিব। সুবহানাল্লাহ বলে। কারণ নবীজি তো বলছে মিথ্যা কথা বলা যাবে না। ডাক দিয়া কয়, কাটুরিয়া রে, যে লোকের জন্য বিবাহ নিব রে, আজকে রাত্রে ওই লোকটা মারা যাবে, দিবিনি, তোর মেয়ের বিবাহ দিবিনি। আল্লাহু আকবার বল। কাটুরিয়া একটা ডাক দিয়া কয়, এ নবীর সাহাবী, নবীর সাহাবী দিকে লাগো, কিচ্ছু বললাম না। সুবহানাল্লাহ। নবীর সাহাবী দিকে লাগো, কিছু কইলাম না। আচ্ছা বলেন তো, যদি কোনো মানুষ আপনাদের বাড়িতে যায়, যদি বলে যে আজকে রাত্রে মারা যাবে, এই পাত্র আজকে রাত্রে মারা যাবে, কেউ বিবাহ দিব? দিব? আলী রে, শুধু নবীর সাহাবী লাগো দেখে, এই জন্য কিচ্ছু বললাম না। কি শর্ত? এই রাত্রে, আজকে রাত্রে ফোনে 12টার সময় ওই লোকটা মারা যাবে। কই, যেই রাস্তা দিয়ে আইছো এই রাস্তা দিয়ে সোজা চলে যাও, তোমার এই পাত্রের কাছে আমি বিবাহ দিব না। শুধু আমি না, দুনিয়ার কোনো মানুষ বিবাহ দিবে না। জুড়ে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। এরে আমার বন্ধু, হঠাৎ করে ঘর থেকে বাহির হইয়া কাটুরিয়া মেয়ে ডাক দিয়া বলে, বাবা, বাবা গো, কে আসছিল? সুবহানাল্লাহ বলে। মনোযোগ দিবেন। কে আসছিল? কাটুরিয়া বলে, রে, একজন নবীর সাহাবী আসছিল। কেন আসছিল গো বাবা? আসছিল একটা পাত্রী খোঁজার জন্য। বাবা গো, তুমি কি বলছো? এ মা, আমি যা বলছি তা সঠিক বলছি। আমি না, দুনিয়ার কেউ এই পাত্রের কাছে জীবন বিবাহ দিবে না। কেন? কেন? ও বাবা, কেন গো, কেন বিবাহ দিবে না? ডাক দিয়া বলে, যে লোকটার কাছে বিবাহ দিব, ওই লোকটা আজকে রাত্রে ফোনে 12টার সময় সে মারা যাবে। সুবহানাল্লাহ।
ওই কাটুরিয়ার মেয়ে নাম হইল হযরতে রুকায়া। রুকায়া ডাক দিয়া বলে, বাবা গো, ও প্রাণের বাবা, যে লোকের জন্য বিবাহের আলাপ আইছে তারে কি তুমি চিননি? কই চিনি। কই কে? কই নবীর সাহাবী। কেমন সাহাবী? নবীর ফার্স্ট ক্লাস সাহাবী, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী। তার নাম কি? নাম হইল হযরতে বেলাল। বাবা গো, তুমি কেন না করলাই? ও মা, জানো নি আজকে রাত্রে 12টার সময় সে মারা যাবে। আমি না, দুনিয়ার কোনো মানুষ বিবাহ দিবে না। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা, আল্লাহু আকবার, আব্বা গো, নবীর সাহাবীর জন্য বিবাহের আলাপ আইছে গো বাবা। ও বাবা, একদিন কেন, 1 মিনিট কেন, 1 সেকেন্ডের জন্য হইলে গো বাবা আমি নবীর সাহাবীর কাছে বিবাহ বইতে রাজি আছি। জবানটা ছাইরা বলুন না, ইয়া রাসূলুল্লাহ। আরে শুনছি তুমি বব পারের নায়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি নায়া, শুনছি তুমি দয়াল মুর্শিদ, শুনছি তুমি বব পারের নায়া। চলে তরে টেনে নিও দয়াল মুর্শিদ, শুনছি তুমি পারের নায়া। ও চল ধরে টেনে নিও বায়া দয়াল মুর্শিদ, জি তুমি বব পারের নায়া। চল ধরে, সবাই বলেন না, টেনে নিও বায়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বব পারের নায়া। আমার অচল তোরে টেনে দয়াল মুর্শিদ, শুনছি তুমি নায়া। একটা জবান বন্ধ রাখবেন না গো, সকলে জবানটা সাইরা বলেন না, ইয়া রাসূলুল্লাহ। এ আওয়াজ মানি না, প্রধান অতিথি আইছে, জোরে বলো ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে আমার ওই সাবি, ওই কাটুরিয়ার মেয়ে বলতেছে, আব্বা, আব্বা গো, একদিন কেন, 1 ঘন্টা কেন, 1 মিনিট কেন, 1 সেকেন্ডের জন্য হইল নবীর সাহাবীর কাছে বিবাহ বসতে রাজি আছে। বিবাহ হয়ে গেল, রাত্র বাজে 12টা। কয়টা? সুবহানাল্লাহ বলবেন না? কয়টা বাজে? আর কত মিনিট সময় বাকি আছে? কত মিনিট? কত মিনিট? 15 মিনিট সময় বাকি আছে। নবীর প্রেম যে কত মহব্বত নবীর সাহাবীর জন্য, ওই মেয়ে 1 সেকেন্ডের জন্য বিবাহ বইতে রাজি, কারণ সে নবীর সাহাবী ছিল। চিল্লায়া বলেন না, ইয়া রাসূলুল্লাহ। সময় কয় মিনিট বাকি আছে? রাত্র 12টা বেজে গেল, গভীর রাত। রাত্র যখন নিশি হইয়া গেল, নিশি হলে যায় ফুল বনে প্রাণ মুর্শিদ, নিশি হইলে যায় ফুল বনে। যাকে দিকে যাব না, বন্ধুরে বলতেছিলাম, রাত্র যখন 12টা বেজে গেল, কয়টা? কয়টা? 12টা বেজে গেল, আর মাত্র 15 মিনিট সময় বাকি আছে। হযরতে রুকায়া বেলালের জন্য রুটি বানাইতেছে। কি বানাইতেছে? রুটি বানাইতেছে। হযরতে বেলাল নামাজ পড়তেছে। 4টা রুটি বানাইলো। কয়টা? 4টা রুটি বানাইলো। 3টা রুটি রেখে দিল হযরতে বেলালের জন্য, নিজে খাইলো 1টা। সুবহানাল্লাহ। আমাদের দেশ মহিলারা স্বামীরে সম্মান করে না, মহব্বত করে না। হরে হরে, হ্যাঁ,
অনেক তুচ্ছ ভাষায় স্বামীর সাথে কথাবার্তা বলে, কিন্তু না 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 না, আমার নবীজি বলেন যদি কোন স্বামীর উপরে তার স্ত্রী রাজি থাকে তার জন্য আল্লাহর জান্নাত, যেই স্বামী তার স্ত্রীর উপরে খুশি থাকে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলবেন। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বেজার থাকে, তার কপালে শনি আছে। কি আছে? শনি আছে। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি রাগ হয়, যদি বলে সে মারা গেছে খুবই ভালো হয়েছে, মা গো মা তোমার জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত। স্বামীর জন্য রুকায়া 3টা রুটি রেখে দিল, ভাবতেছে একটু পরে তো আজরাইল চলে আসবে, সময় কয় মিনিট? 15 মিনিট, মনে আসেনি? নামাজ পড়তেছেন স্বামী স্ত্রী, তারা দুইজনে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে রুটি গুলা, একটা রুটি খাইল, 3টা রুটি স্বামীর জন্য রেখে দিল। নামাজ শেষ করার পরে রাত্র যখন গভীর হয়ে গেল, হঠাৎ করে পিছনের দরজায় দিয়ে একটা বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ হাজির হইল। সুবহানাল্লাহ। এত আস্তে বললে হবে না, সুবহানাল্লাহ বলেন। রাত্র যখন গভীর হয়ে গেল, আল্লাহওয়ালা একটা লোক তাদের দুইজনের মধ্যে হাজির হইল। হাজির হইয়া বলতেছে, রুকায়া ও রুকায়া, তোমার হাতের মধ্যে কি দেখা যায়? সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, আমার নাম যে রুকায়া, তুমি কিভাবে জানলাই? কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঠিকানা? কই শুধু তোমার নাম না, তোমার জামাইয়ের নামও জানি। আল্লাহু আকবার বলে। তোমার স্বামীর নাম হযরত বেলাল। শুধু তাই না, আর 15 মিনিট সময় বাকি আছে। 15 মিনিটের পরে তোমার স্বামী এই দুনিয়া ছাইরা পর্দা করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথাটা বলল, রুকায়া 2টা চোখের পানি জর জরায়া কাঁদতেছে। ডাক দিয়ে বলে, তুমি কান্দো কেন? কই কান্দো কেন? তুমি কি জানো না শুধুমাত্র বিবাহ হয়েছে? আল্লাহু আকবার বলে। শুধুমাত্র বিবাহ হইল, এখনো পর্যন্ত আমি আমার স্বামীকে ভালো করে দেখি নাই। ও হুজুর, আমার নাম যে রুকায়া, তুমি কিভাবে জানলাই? আমার স্বামী যে অল্প কিছুক্ষণের মধ্যে মারা যাবে, এটা আপনি কিভাবে জানলেন? আমার স্বামীর নাম যে হযরতে বেলাল, এটাও আবার কিভাবে জানলেন? ওই আল্লাহওয়ালা বুজুর্গ ডাক দিয়ে বলে, ওরে রুকায়া, তোমার হাতের মধ্যে কি দেখা যায়? কই আমার হাতের মধ্যে রুটি। সুবহানাল্লাহ। আমার হাতের মধ্যে রুটি। কই মা, ও মা, রুটি গুলা দিবাইনি, আমি খাইতাম। সুবহানাল্লাহ। ও মা, অনেক দিন ধরে কোনো কিছু খাইতে পারতেছি না গো মা, পেটের খিদা একবারে শেষ হয়ে যাচ্ছে, কাতর হয়ে যাচ্ছে। মা, যদি রুটি গুলা দেও তোমার উপকার হবে। সুবহানাল্লাহ। কয় না না, রুটি গুলা দেওয়া যাবে না, রুটি তো বানাইছি আমার স্বামীর জন্য। সুবহানাল্লাহ বলেন না। 4টা রুটি বানাইলো, একটা রুটি নিজে খাইলো, 3টা রুটি স্বামীর জন্য রেখে দিল। ওই আল্লাহওয়ালা ডাক দিয়া বলে, রুকায়া রে, রুটি গুলা যদি দেস তাহলে তোমার উপকার হবে, ভালো হবে। রুকায়া রে, যদি রুটি গুলা দেস তোর অনেক লাভ হইব। সুবহানাল্লাহ। তখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ লোককে যখন রুটিটা দিয়ে দিল, 3টা রুটি খাইল। সুবহানাল্লাহ। স্বামীরে না দিয়া রুটি গুলা আল্লাহওয়ালা বুজুর্গকে দিয়া দিল। দেওয়ার পরে 2টা চোখের পানি জোর জোড়ায় কান্দে। রুকায়া রে, ও রুকায়া, তুমি কান্দো কেন? তুমি কান্দো কেন?
তোমার রুটি গুলাকে ফেলছে, এই জন্য তুমি কাঁদতেছ। কয় না না না, এই জন্য কাঁদি না, কাঁদি গো অল্প কিছুক্ষণের মধ্যেই, আর মাত্র কিছু সময় বাকি আছে। আমার স্বামী এই দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাবে, এই জন্য কান্দে। ওই পাগল আল্লাহওয়ালা বুজুর্গ ডাক দিয়া কয়, রুকেয়া রে, কান্দিস না, কান্দিস না, রুটি যেহেতু খাইছি তোমার জন্য কিছু একটা করেই যাব। জবানটা সাইরা বলুন না সুবহানাল্লাহ, আওয়াজে বলুন না ইয়া হাবিবাল্লাহ। রাত্র 12টা বেজে গেল, দরজার মধ্যে আজরাইল হাজির হইল। 12টা ঠিক আছে, মনোযোগ আছে। রাত্র 12:15 হয়ে গেল, আজরাইল হাজির হইছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কে হাজির হইছে? আজরাইল। আজরাইল হাজির হইছে। হাজির হওয়ার পরে যখন দরজার কাছে চলে আসলো, আয়েশা দেখতেছে একজন বুজুর্গ আল্লাহওয়ালা লোক বইসা রইছে। আজরাইল আসছে, আয়েশা বলতেছে সাইর দেও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হারে বলতেছে, হারে বলতেছে। আজরাইলে বলতেছে, আজরাইলে আল্লাহওয়ালা লোকরে বলতেছে যে সাইর দেও। ও আল্লাহওয়ালা, ডাক দেয়া কই তোমার নাম কি? কই আমার নাম আসমানে মালাকুল মউত ফেরেশতা, আর জমিনে আমার নাম আজরাইল। সুবহানাল্লাহ। জমিনে নাম কি? আজরাইল, আর আসমানে ফেরেশতা, মউতের ফেরেশতা। আজরাইল বলতেছে সাইড দেও। কয় না, সাইড দেওয়া যাবে না। কয় তোমার নাম কি? আজরাইল কয় আমার পরিচয়টা দিয়ে দে। যদি পরিচয়টা দিয়ে দে মনে হয় রাস্তা দিয়া দিব। না না, রাস্তা দিতেছে না, ডাক দিয়া বলতেছে তোমার নাম আজরাইল। আচ্ছা তুমি কি হিন্দু না মুসলমান? সুবহানাল্লাহ, হিন্দু না মুসলমান? হারে বলতেছে, হারে বলতেছে। আজরাইল বলতেছে তুমি কি হিন্দু না মুসলমান? কেন? কয় তুমি যদি মুসলমান হইতাই তাহলে তো অবশ্যই সালাম দিতাই। সুবহানাল্লাহ। সালাম দেও না, এর মানে বোঝা গেল তুমি কি হিন্দু। আজরাইল ডাক দেয়া কয় পাগল রে, আমারে তুমি চিনছ না, আমার পরিচয় তুমি জানো না। আমার পরিচয় হইল আমি মার সামনে মেয়ের রুহের নিয়ে যাই, বাবার সামনে ছেলের রুহের নিয়ে যাই, ভাইয়ের সামনে বোনরে নিয়ে যাই। আমার নাম হইল মালাকুল মউত আজরাইল। চিনছনি? হয় না চিন্নি কি? তুই তো, তুমি তো হিন্দু, আমার সালামই দিছ না। ও পাগল, সার দে, সার দে। আমি অল্প কিছুক্ষণের মধ্যে বেলালের রুহটা নিয়ে যাইতে চাই। কি করতো? হার রোহনিত, হার রোহনিত, বেলালের রোহনিত। আজরাইল ডাক দিয়া কয় সার দেও, নাই রে তোমার রুহটা আমি আগে কবজ কইরা লাইম। সুবহানাল্লাহ। ওই পাগল ডাক দিয়া কয় তোমার নাম আজরাইল, তুমি আমারে চিনছ না? ওই মহিলার 3টা রুটি খাইছি। কয়টা? 3টা রুটি খাইছি। 3 দিনের হায়াত দিতে হবে। সুবহানাল্লাহ। কয় দিনের হায়াত? কয় দিনের হায়াত? 3 দিনের হায়াত দিতে হবে। রুটিগুলা যেহেতু খাইছি, অবশ্যই তার জন্য কিছু উপকার করতে হবে। ডাক দিয়া বলে
আমারে তো আমার আল্লাহ পাঠাইছে, আল্লাহর হুকুম ছাড়া আমি এক পাও সামনে বাড়ি না। তোমার চাইতে আমার আল্লাহর হুকুম বড়। সুবহানাল্লাহ বলেন। পাগল ডাক দিয়া কয় তোমার আল্লাহরে গিয়া কও যেই লোকটা দরজার মধ্যে বৈশা রইছে এই লোকে বলছে 3টা রুটি খাইছে, 3 দিনের হায়াত দিয়া দিছে। সুবহানাল্লাহ। কয় দিনের হায়াত? 3 দিনের হায়াত দিতে হবে। আজরাইল গিয়া গিয়া আল্লাহরে বলতেছে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, কার দ্বারে তুমি পাঠাইলাই? গিয়েছিলাম বেলালের রূহ কবজ করার জন্য, গিয়ে পাইলাম এক পাগল বুজুর্গ আল্লাহওয়ালা, সে দিকে বলে আমার রূহরে কবজ কর। আল্লাহ গো, এ আবার কেমন লোক, কি তার পরিচয়? আমার আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল রে, তুমি কি বলছো হায়াত দিছনি? সুবহানাল্লাহ বলুন। আরে শুনছি তুমি বাবা পারে না দয়াল মুর্শিদ, শুনছি তুমি আজরাইল, আজরাইল রে হায়াত দিছনি? কয় না আল্লাহ, তুমি তো বলছো না, তোমার হুকুম ছাড়া তো আমি এক পাও সামনে বাড়ি না।